এবার আজকের টপিক হচ্ছে তড়িৎ বিভব। কি কি আলোচনা করলাম? কুলম্বের সূত্র আলোচনা করলাম। আর কি আলোচনা করলাম? আধানের কোয়ান্টায়ন আলোচনা করেছিলাম, তাই না? আধান সম্পর্কে ধারণাও দিয়েছিলাম, শুনতে পাচ্ছিস তো? এবার আলোচনা করব আমরা তড়িৎ বিভব। তড়িৎ বিভব এই রাশিটা কি? তড়িৎ বিভব রাশিটা হচ্ছে যে কোনো একটা বস্তু, ধরুন এই একটা বস্তু, তার পাশে আর একটা বস্তু, এই দুটো বস্তুতে আমি আধান দিয়েছি। ধর এখানে আধান দিয়েছি 10 কুলম, +10 কুলম, আর এখানে দিয়ে দিচ্ছি +2 কুলম। ঠিক আছে, এরকম দুটো বস্তুর মধ্যে আধান দেওয়া আছে। যদি আমি এদেরকে কানেক্ট করে দিই, একটা পরিবাহী তার দিয়ে কানেক্ট করে দিলাম, তাহলে তুই বুঝতে পারছিস আধান ফ্লো করতে শুরু করবে। যেহেতু এটা পরিবাহী, তাহলে এক বস্তু থেকে আরেক বস্তুতে আধান যাবে তো। তুই বল +10 থেকে 2 এর দিকে যাবে, নাকি 2 থেকে 10 এর দিকে আসবে? কিসের উপর ডিপেন্ড করছে? কি মনে হচ্ছে তোর, 10 থেকে 2 তে যাবে না 2 থেকে 10 এ আসবে? হুম? ওরা তো পরস্পরকে বিকর্ষণ করবে, তাহলে কোনো দিকেই যাওয়ার কথা না। এটাই বলতে চাইছিস? শোন, ধর আমি এরকম করছি, এই একটা পাত্র নিয়েছি, আর এখানে একটা পাতলা পাত্র নিয়েছি, আর এই দুজনকে কানেক্ট করে দিয়েছি একটা নলের মাধ্যমে। ভালো করে শুনবি, এখানে একটা নব আছে বা চাবি আছে, যেটা দিয়ে বন্ধ করা যায় বা খোলা যায়। হুম, আপাতত বন্ধ করে রেখেছি, মানে জল এদিক ওদিকে যেতে পারবে না। এখানে জল নিয়েছি এত দূর পর্যন্ত, আর এখানে জল নিয়েছি ধরে নে এত দূর পর্যন্ত। জলের লেভেল নিশ্চয়ই বুঝতে পারছিস, কে উঁচুতে আছে কে নিচুতে আছে। বলতে পারবি এই বাহুতে বেশি জল আছে না এই বাহুতে বেশি জল আছে? দেখে তোর কি মনে হচ্ছে? এটাতেই বেশি জল আছে। একটু নিচু আছে, বাট কোয়ান্টিটিটা এখানেই বেশি মনে হচ্ছে, এখানে তুলনামূলকভাবে কম মনে হচ্ছে, তাই না? এবার আমি যদি এই চাবিটাকে খুলে দিই, তাহলে জলের ফ্লো হতে শুরু করবে। তুই বল 1 থেকে 2 এর দিকে জল যাবে, নাকি 2 থেকে 1 এর দিকে জল আসবে? 2 থেকে 1 এর দিকে, মানে উচ্চতা এখানে বেশি আছে, তাহলে উচ্চতার উপর ডিপেন্ড করে জলটা এইদিকে যাবে। এটাই তো আমরা জানি, সমুচ্চশীলতা ধর্ম, ক্লাস 9-এ পড়েছিলাম। জল সমান উচ্চতায় থাকতে চাই, বা যে কোনো তরল বা প্রবাহী সমান উচ্চতায় থাকতে চাই, এটা আমরা অলরেডি পড়ে নিয়েছি। তো এখানে দেখ কোয়ান্টিটির উপর ডিপেন্ড করছে না, যে এখানে জল বেশি আছে বলে বেশি থেকে কমের দিকে যাবে, তা নয় কিন্তু। কার উপর ডিপেন্ড করছে? উচ্চতার উপর ডিপেন্ড করছে। তাহলে জলের যে প্রবাহটা হবে, সেই প্রবাহটা জলের পরিমাণের উপর নির্ভর না করে জলের উচ্চতার উপর নির্ভর করছে। ঠিক একই রকম ভাবে এই জায়গাটাই আধান কোন দিকে ফ্লো করবে, সেটা আধানের পরিমাণের উপর নির্ভর করবে না, অন্য একটা রাশির উপর নির্ভর করবে। ওখানে সেই রাশিটা উচ্চতা ছিল, এখানে ওই রাশিটা হচ্ছে বিভব। রাশিটার নাম কি? বিভব। তাহলে এখানে বিভবের উপর নির্ভর করবে। বুঝতে পারলি? এবার বিভব সম্পর্কে কিছু বোঝা যাচ্ছে না, যে বিভব জিনিসটা কি, নতুন নাম শুনতে পেলাম। উচ্চতা বললে তাও ফিল করতে পারছিস, উচ্চতা হাইট বোঝা যাচ্ছে, বাট বিভব সম্পর্কে কিছু বোঝা যাচ্ছে না। আমি বিভব সম্পর্কে বোঝাবো, ধীরে ধীরে বলছি। তার আগে শুনে নে, ওখানে যেমন হাই, মানে উচ্চতা থেকে নিম্ন উচ্চতার দিকে তরল যাবে, এখানে ঠিক একই রকম ভাবে উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে আধান যাবে। উচ্চ বিভব কোনটা নিম্ন বিভব কোনটা জানি না, যে কোনো একটাকে ধরে নিচ্ছি। ধরে নে এটা হলো উচ্চ বিভব, বলে দিলাম জাস্ট, আর এটা হলো নিম্ন বিভব। নিম্ন বিভব, তাহলে আধান কোন দিকে ফ্লো করবে? উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে। ক্লিয়ার হচ্ছে? বুঝতে পারছিস? কোয়ান্টিটির উপর ডিপেন্ড করছে না। ওকে, কখনোই ভুল করে বলবি না +10 বেশি আছে +2 কম আছে বলে এখান থেকে ওইদিকে চলে যাবে। পরিমাণের উপর তো নির্ভর করেই না। তাহলে এই যে নতুন টার্ম বিভব, এটার এখন ডেফিনেশন আমাদেরকে জানতে হবে, যে বিভব কাকে বলে। বিভব মানে এইটুকু বুঝতে পারলাম যে একটা বস্তুর এমন এক তড়িদাহিত অবস্থা, যার উপর নির্ভর করে আমরা বলতে পারবো আধান কোন দিকে যাবে। কিন্তু বিভবটা কি, কিভাবে একে ডিফাইন করা হচ্ছে, তার ডেফিনেশন দরকার। কিভাবে বের করা হচ্ছে দেখ। ধরে নে এখানে আমি একটা +Q কুলম চার্জ নিয়েছি। কতটা চার্জ নিয়েছি? +Q কুলম চার্জ নিয়েছি। এর আশেপাশে এখান থেকে কিছুটা দূরে, কত দূরে, আর দূরত্বে একটা বিন্দু আছে। এখানে এর বিভবটা বের করতে হবে, তড়িৎ বিভবটা কত বের করতে হবে। কি করে বের করতে হয়? ইনফাইনাইট থেকে, অসীম দূরত্ব থেকে একটা +1 কুলম আধানকে এর তড়িৎ ক্ষেত্রের মধ্যে ওই বিন্দুতে নিয়ে আসবো।
কোথা থেকে নিয়ে আসবো? কোথা থেকে নিয়ে আসবো বল? অসীম দূরত্ব থেকে। কোথায় নিয়ে আসবো? যে বিন্দুতে বিভব বের করতে চাই সেখানে নিয়ে আসবো। ঠিক আছে? তো এই এতটা দূরত্ব নিয়ে আসার জন্য নিশ্চয়ই আমাকে কিছুটা ওয়ার্ক করতে হবে, কার্য করতে হবে। কারণ প্লাস প্লাসকে চাইবে না, বিকর্ষণ করবে। তবুও আমি ওকে ঠেলে নিয়ে আসবো। তার মানে কিছু ওয়ার্ক ডান তো আমাকে করতেই হচ্ছে। এই যে ওয়ার্ক ডানটা করলাম, যদি আমি ওকে এনে এখানে রেখে দিই, সেই ওয়ার্ক ডানটা তো নষ্ট হয়ে যাবে না, সেই কার্যটা তো নষ্ট হয়ে যাবে না। ওই কার্যটা কি হবে? ওর মধ্যে শক্তি হিসেবে সঞ্চিত হয়ে যাবে। বুঝতে পারছিস? তো আমি একটা +1 কুলম আধানকে এই বিন্দুতে নিয়ে আসার জন্য যে পরিমাণ কার্য করব, সেই পরিমাণ কার্যকেই বলবো ওই বিন্দুর বিভব। কি বুঝতে পারলি? মাথায় ঢুকলো? যদি আমি এখানে +1 না নিয়ে +q কুলম নিয়ে নিতাম, তাহলে +q কে নিয়ে আসার জন্য কিছু ওয়ার্ক করতে হতো, একটু বেশি ওয়ার্ক করতে হতো, তাই না? 1 নিয়ে আসার জন্য যতটা ওয়ার্ক করতে হবে, 2 নিয়ে আসার জন্য আরো বেশি, 3 নিয়ে আসার জন্য আরো বেশি। তো q নিয়ে আসার জন্য 1 এর থেকে বেশি করতে হচ্ছে। তো ধরে নে যে কিউ চার্জকে এখান থেকে এখানে নিয়ে আসার জন্য যে ওয়ার্ক ডানটা করতে হবে, যে কার্যটা করতে হবে, সেই কার্যের মানটা হচ্ছে ডাব্লু। ঠিক আছে? কত চার্জকে নিয়ে এসেছি? +q চার্জকে। তো কিউ চার্জকে নিয়ে আসার জন্য যদি ডাব্লু করতে হয়, তাহলে একক চার্জকে নিয়ে আসার জন্য কতটা করতে হবে? W/Q, ঐকিক নিয়ম। কিউ চার্জকে নিয়ে আসার জন্য ডাব্লু কাজ করতে হচ্ছে, তাহলে একক চার্জকে নিয়ে আসার জন্য কতটা কাজ করতে হবে? W/Q। বুঝতে পারলি? এই যে একক চার্জকে নিয়ে আসার জন্য কৃতকার্য, একেই বলা হচ্ছে বিভব, এবং আমরা একে ভি দিয়ে রিপ্রেজেন্ট করব। কি বলা হচ্ছে এটাকে? তড়িৎ বিভব। তাহলে তড়িৎ বিভবের সংজ্ঞাটা কি হলো একটু শুনে নে। অসীম দূরত্ব থেকে কোনো একক ধনাত্মক আধানকে, +1, কোনো একক ধনাত্মক আধানকে তড়িৎ ক্ষেত্রের মধ্যে কোনো একটা নির্দিষ্ট বিন্দুতে নিয়ে আসতে যে পরিমাণ কার্য করতে হবে, সেই কার্যের মানটাকে ওই বিন্দুর তড়িৎ বিভব বলা হবে। বুঝতে পারলি? ছবিটা দেখ আর মনে মনে ভাব। কি বলা হচ্ছে? যে অসীম দূরত্ব থেকে একটা একক ধনাত্মক আধানকে তড়িৎ ক্ষেত্রের মধ্যে কোনো একটা নির্দিষ্ট বিন্দুতে নিয়ে আসার জন্য যে পরিমাণ কার্য করতে হবে, সেই কার্যটাকে ওই বিন্দুর তড়িৎ বিভব বলবো। ক্লিয়ার হলো? বুঝতে পারলি তড়িৎ বিভব? আচ্ছা, নতুন একটা রাশি তড়িৎ বিভব। তাহলে তড়িৎ বিভবের একক জানতে হবে আমাদেরকে, তড়িৎ বিভবের মাত্রা জানতে হবে, তাই না? তড়িৎ বিভবের একক তুই ওখান থেকেই বলতে পারবি, এখান থেকে। তড়িৎ বিভব মানে W/Q। ডাব্লুর একক কি হবে রে? ডাব্লুর একক জুল, ভেরি গুড, জুল। আর নিচে কি আছে? কিউ, আধান। আধানের এককটা বল? কুলম। আধানের এককটা হচ্ছে কুলম। তাহলে জুল/কুলম, এটা হচ্ছে বিভবের একক। এই জুল/কুলমকে শর্টে বলা হয় ভোল্ট। কি বলা হয়? ভোল্ট। মানে নর্মালি ভি লেখা যায়। এটা রাশিমালা ভি, আর এটা একক ভি। ঠিক আছে? মানে ভি এর এককটা ভি হয়, ভোল্ট। তুই ফুল ফর্মে ভোল্ট বলতে পারিস, অথবা ছোট করে ভি লিখতে পারিস, সরি ক্যাপিটালে ভি লিখতে পারিস। তো জুল/কুলম মানে কত? ভোল্ট। এখান থেকে আমি এটা বলতে পারি যে 1 জুল পার কুলম মানে 1 ভোল্ট। বা আমি এরকম বলতে পারি যে 1 জুল সমান সমান 1 ভোল্ট ইন্টু 1 কুলম। জুল সমান সমান ভোল্ট ইন্টু কুলম। বিভিন্ন রকম ভাবে রাশি সাজানো যায়। তো তুই যদি এই ফর্মুলাটা জানিস, তাহলে নিজে নিজেই করে নিতে পারবি। অথবা কুলমকে রাখলাম, এটাকেই নিয়ে চলে আসলাম এদিকে। অপশানে যেমন তেমন করে দিতে পারে। ক্লিয়ার হয়েছে কিনা বল? এটা হলো এসআই পদ্ধতি। এই যে এককটার কথা বলছি, এটা কোন পদ্ধতি? এসআই পদ্ধতি। একই রকম ভাবে সিজিএস পদ্ধতিও আছে। তো সিজিএস পদ্ধতিতে এককটা হচ্ছে স্ট্যাট ভোল্ট। কি হয়? মনে কর ওখানে স্ট্যাট কুলম পড়েছিলাম আধানে, এখানে কি বলবো? স্ট্যাট ভোল্ট। ওখানে ইএসইউ আধান বলেছিলাম, এখানে বলবো ইএসইউ বিভব। হ্যাঁ, ইএসইউ, ইলেকট্রোস্ট্যাটিক ইউনিট, সেম সেম জিনিস। তাহলে ইএসইউ বিভব। ওকে, এটা কোন ইউনিট? এটা হচ্ছে সিজিএস ইউনিট। তাহলে এদের মধ্যে একটা সম্পর্কও আছে নিশ্চয়ই। এসআই আর সিজিএস এর মধ্যে একটা সম্পর্ক থাকবে। সম্পর্কটা হচ্ছে 1 ভোল্ট ইকুয়াল টু 1/300 স্ট্যাট ভোল্ট। আপাতত মুখস্থ এগুলো। এটা কার কার মধ্যে সম্পর্ক? ভোল্ট আর স্ট্যাট ভোল্টের মধ্যে সম্পর্ক। 1 ভোল্ট সমান কত? 1/300 স্ট্যাট ভোল্ট। বা ঘুরিয়ে পেঁচিয়ে উল্টো করে দিতে পারে যে 1 স্ট্যাট ভোল্ট সমান 300 ভোল্ট। বল, বুঝতে পারলি? কারো কোনো সমস্যা এখানে নেই তো? বিভব রাশিটার সাথে পরিচয় হয়ে গেল সবার, যে বিভব বলতে কি বোঝায় আর বিভবকে কি করে বের করা হয়। অনেক সময় মনে প্রশ্ন আসতে পারে যে অসীম থেকেই কেন ওকে নিয়ে আসা হলো, কোনো অন্য জায়গা থেকে নিয়ে আসতো? এই কারণে নিয়ে আসা হলো যে অসীম দূরত্বে এই চার্জটার কোনো প্রভাবই থাকে না, থিওরিটিক্যালি আমরা ধরে নিই।
যত দূরে যাবে তত তো প্রভাব কমবে, তাহলে অসীম দূরত্বে প্রভাব নেই, শূন্য। তাহলে এমন জায়গা থেকে নিয়ে আসবো যেখানে ওকে কোনো কার্য করতে হয়নি, যেখানে ওর উপর কোনো বিকর্ষণ বলই নেই, তাহলে ওই জায়গা থেকে ওকে নিয়ে আসছি থিওরিটিক্যালি। বোঝা গেছে রে? আপত্তি নেই তো? আচ্ছা, একক বের করলাম, মাত্রাও বের করতে হবে। কার মাত্রা বের করব? তড়িৎ বিভবের মাত্রা বের করব, তাই না? তো তড়িৎ বিভবের মাত্রা বের করার জন্য আমাকে কার হেল্প নিতে হবে? রাশিমালা, তাই না? এই রাশিমালাটা হেল্প নিতে হবে। কার মাত্রা চাইছিস? বিভবের মাত্রায় চাইছিস। তাহলে বিভবের মাত্রা মানে ডাব্লুর মাত্রা বাই কিউ এর মাত্রা, নাকি রে? ঠিক করছি তো? ডাব্লু মানে কি ছিল? কার্য। বল কার্যের মাত্রা কি হয়? একক না, মাত্রা। এম এল স্কোয়ার টি পাওয়ারে -2। জানতি কি এটা, নাকি বলে দেবো কিভাবে আসে? জানতি? এম এল স্কোয়ার টি পাওয়ারে -2, বলের সাথে সরণ গুণ। আর নিচে কি আছে? কিউ। কিউ আধানের মাত্রা কি বলেছিলাম আগের দিন, মুখস্থ করতে বলেছিলাম? আধানের মাত্রা বল বল। এর একদিন কিন্তু আমি লিখে দিলাম, মুখস্থ করতে বললাম। আধানের মাত্রা আইটি, ভেরি গুড, আইটি। আধানের মাত্রা হচ্ছে আইটি। তাহলে এটাকে সিম্পলিফাই করে দে। এম এল স্কোয়ার টি পাওয়ারে এটা কি হয়ে যাবে? -3, আর আই হয়ে যাবে ইনভার্স। এইটা হলো আধানের, সরি, বিভবের মাত্রা। বুঝতে পারলি? কোনো সমস্যা নেই তো এতদূর পর্যন্ত? টুকেনে এবার শুন, তড়িৎ বিভবকে দুই ভাগে ভাগ করা হয়। তড়িৎ বিভবকে কয় ভাগে ভাগ করা হয়? দুই ভাগে। একটাকে বলবো আমরা উচ্চ বিভব, হাই পোটেনশিয়াল, আর একটাকে বলা হবে নিম্ন বিভব, লো পোটেনশিয়াল। একটা হাই পোটেনশিয়াল, একটা লো পোটেনশিয়াল, ঠিক আছে? যে বস্তুটা উচ্চ বিভবে থাকবে, যার মধ্যে পোটেনশিয়াল হাই হবে, সে সহজেই ধনাত্মক আধান দিতে পারবে। যেখানে উচ্চতা বেশি থাকবে সে সহজেই জলকে প্রবাহিত করতে দিবে। জলের পাইপটা মনে কর, যেখানে উচ্চতা বেশি সে সহজেই কি করবে? জলকে ফ্লো করতে দিবে। তো যার উচ্চতা বেশি মানে যার বিভব বেশি, এখানে বিভব বেশি, যার বিভব সবচেয়ে বেশি সে সহজেই কাকে ফ্লো করতে দিবে? আধানকে ফ্লো করতে দিবে। আর যখনই আমি আধানের ফ্লোর কথা বলবো, তুই গুরুত্ব দিবি ধনাত্মক আধানকে, ঠিক আছে? যখন কিছু উল্লেখ করছি না মানে কাকে নিয়ে বলছি আমি? ধনাত্মক আধানকে নিয়ে বলছি, ঠিক আছে? তাহলে উচ্চ বিভব কি করবে? সহজেই ধনাত্মক আধানকে বর্জন করবে। শর্টে লিখে দিলাম, ধনাত্মক আধানকে বর্জন করবে। আর নিম্ন বিভব কি করবে? সহজেই ঋণাত্মক আধানকে বর্জন করবে। উল্টো, ঋণাত্মক আধানকে বর্জন করবে সহজেই। বুঝতে পারলি? মনে থাকবে তো এই দুটো জিনিস? মনে থাকবে? এবার শোন, একটা বস্তু, এখানে একটা বস্তু, এই বস্তুটাতে 100 কুলম আধান আছে, +100 কুলম। এই বস্তুটাতে +30 কুলম আধান আছে। ভালো করে শোন, আমি এদেরকে জয়েন করলাম। বল কোনটা থেকে কোনটাতে আধান যাবে? ভুল করে দিলি, আমি এখনো বিভব সম্পর্কে বলিনি কিছু। আমি বললাম না যে কোয়ান্টিটির উপর নির্ভর করে না? এক্ষুনি ভুল করে দিলি, দেখ। কোয়ান্টিটি মানে কতটা আধান আছে তার উপর নির্ভর করে, কতটা জল আছে তার উপর নির্ভর করে, উচ্চতার পার্থক্যের উপর নির্ভর করে, যে কোন দিকে বেশি উচ্চতা আছে। তা আমি তো বিভব সম্পর্কে বললামই না এখনো। এখনো কিছু ডিসাইড করা যাবে না যে কে কোন দিকে যাবে। এবার আমি বলে দিলাম যে এর বিভব হচ্ছে 50 ভোল্ট, আর এর বিভব হলো 16 ভোল্ট। বলতো কে উচ্চ বিভবে আছে? 50 ভোল্ট উচ্চতে আছে আর ও নিম্নতে আছে। তাহলে 50 থেকে 16-র দিকে আধান ফ্লো করবে। কোন আধান? ধনাত্মক আধান। তার মানে 100 থেকে ওই দিকে আধান ফ্লো করতে শুরু করবে। যদি আমি ঘটনাটা উল্টো করতাম, যদি বলতাম এটা 50 ভোল্ট আছে আর এটা 16 ভোল্ট আছে, তাহলে কি হতো? তাহলে এখান থেকে এখানে আসতো। তোদের মনে ডাউট আসতেই পারে যে 30 আছে, আবার এখানে 100 আরো দিয়ে দিবে ওকে। হ্যাঁ দেবে, যেমনটা জলের ক্ষেত্রে হচ্ছে। ক্লিয়ার হচ্ছে আমার কথা? বুঝতে পারছিস তো? আমাকে শুধু পোটেনশিয়াল দেখতে হবে যে কার হাই পোটেনশিয়াল আছে। এবার এই যে আধানটা দেওয়া নেওয়া করবে, কতক্ষণ দেওয়া নেওয়া করবে? এই দিতেই থাকবে, নিশ্চয় হয়ে যাবে, এমনিতেই নাই দিয়ে শেষ করে দিবে সব। কতক্ষণ দেবে? যতক্ষণ না কি সমান? বিভব। যতক্ষণ না বিভব সমান সমান হবে। ওই জলের ঘটনাটা একই রকম ভাবে, এই যে এখানে এঁকেছিলাম, এটা এঁকেছিলাম তো। তাহলে এটা একটু নিচুতে ছিল, এটা একটু উঁচুতে ছিল, তাই না? এখান থেকে জলের ফ্লো এইদিকে হবে। কতক্ষণ হবে? এই পুরোপুরি নেমে যাবে, একে উঠিয়ে দিবে? অতটা দয়ালু না। কি করবে? সমান সমান থাকবো। এই কিছুটা উপরে উঠবে জলের লেভেলে, আর এর কিছুটা জলের লেভেল নিচে নামবে। যখন দুজনের হাইট হয়ে যাবে সেম,
আর ফ্লো হবে না। ঠিক একই রকম ভাবে যখন দুজনের বিভব হয়ে যাবে সেম সেম, এই যে আধান পাচ্ছে মানে এর বিভব বাড়ছে, ও আধান হারাচ্ছে মানে ওর বিভব কমছে, তো এরকম করতে করতে যখন বিভব সমান হয়ে যাবে তখন আর ফ্লো হবে না। ক্লিয়ার হয়ে গেছে? উচ্চ বিভব নিম্ন বিভব বুঝে গেলি? বাহ। বিভব পার্থক্য। বিভব পার্থক্য কাকে বলে? নাম শুনেই বুঝতে পারছিস, বিভবের পার্থক্য। এটাকে বিভব প্রভেদও বলা হয়। কি বলা হয়? বিভব প্রভেদ। একই কথা তো, শুধু বাংলা সমচ্চারিত শব্দ, সমচ্চারিত বলছি সমার্থক শব্দ। বিভব পার্থক্য বা বিভব প্রভেদ জিনিসটা কি? দুটো বস্তু, আহিত বস্তু, তাদের বিভবের যে পার্থক্য। বলতো এর 50 ছিল, এর 16 ছিল, এদের বিভবের পার্থক্য কত? 50 মাইনাস 16, তাই তো? মাইনাস করলেই হয়ে গেল। তো এটা হচ্ছে বিভবের পার্থক্য। এই বিভবের পার্থক্য যত বেশি হবে, আধানের ফ্লো তত বেশি হবে। বিভবের পার্থক্য যত বেশি হবে, আধানের ফ্লো তত বেশি হবে। উচ্চতার পার্থক্য যত বেশি হবে, জলের ফ্লো তত বেশি হবে। দেখবি মিউনিসিপ্যালিটি যে এরিয়াগুলো হয়, বড় বড় ট্যাঙ্কার থেকে জল আসে না, বিল্ডিং এর মতো একটা জল কল আছে, হ্যাঁ, 4 পা বা 5 পায়ের একটা পিলারের উপরে বড় একটা চৌবাচ্চার মতো করা আছে, দেখা যায়। এটা সাধারণত গ্রামে গঞ্জে না, মিউনিসিপ্যালিটিতে, মহদেবপুরের ওগুলোতে আছে দেখবি। ওই অঞ্চলের পেছনের দিকে একটা আছে, দেখা যায়। তো কি হয়, ওখান থেকে কি কোনো মেশিনের মাধ্যমে জলকে পাঠায় তোর বাড়িতে? বাড়িতে যে ট্যাপে জলটা আসছে, সেটা কি মেশিনের মাধ্যমে আসছে? না, ট্যাঙ্কারটাকে করেছে অনেক উঁচুতে। বুঝতে পারলি? এই ধর আমি ট্যাঙ্কার রেখে দিচ্ছি এখানে একটা, হাসবি না, কষ্ট করে মেনে নে, এটাই হলো ট্যাঙ্কার। এরকম টাইপের একটা ট্যাঙ্কার আছে ধর, ঠিক আছে? তো এখান থেকে পাইপ সিস্টেম করে তোর বাড়িতে যাবে। এখানে তোর বাড়ি ছোটখাটো, গরিব মানুষ তুই, এখানে তোর বাড়ি, তো তোর বাড়িতে এখানে ট্যাপ লাগানো আছে, এর মাধ্যমে মাটির তল দিয়ে পাইপ নিয়ে এসে এখান থেকে ট্যাপের মাধ্যমে জল পড়ে। জাস্ট কলের মুখ খুলে দিলেই জল পড়তে শুরু করে। তো ওরা কি ওখানে কোনো মোটর বসিয়ে রেখেছে যে জল পাঠাবে ওখান থেকে? কিচ্ছু করে না। এই পাইপের মধ্যে জল আছেই। এবার দেখ, এটা আছে অনেক বেশি উঁচুতে, আর এটা আছে কম উঁচুতে। এই যে উচ্চতা বেশি, উচ্চতা কম, যখনই এর মধ্যে জল ফ্লো করতে চাইবে, মানে ফ্লো করতে পারবে, কি করবে? উঁচু থেকে নিচুর দিকে যেতে থাকবে, যাতে হাইটটাকে সেম করতে পারে। তো এখানেও সেম কাজটাই হবে, এর মধ্যে জল আছে, সেই জলটা এই পাইপের মধ্যে দিয়ে উপরে উঠতে চাইবে, ব্যাস এখানে তুই খুলে দিয়েছিস, জল পড়ে যাচ্ছে। বুঝতে পারলি? সমচ্ছশীলতা ধর্মটাকে কাজে লাগানো হচ্ছে। ক্লিয়ার হচ্ছে আমার বিষয়টা কি বলতে চাইছি? তার মানে এই হাই, অনেক বেশি উচ্চতা থেকে জলকে নর্মালি পাঠানো হচ্ছে। সেম ঘটনাটা এখানেও ঘটে। এদিকে যত বেশি উচ্চতা হবে, মানে উচ্চতা, সরি, যত বেশি বিভব হবে, তার মানে বিভবের পার্থক্য অনেক বেশি হবে। আর যত বেশি বিভবের পার্থক্য হবে, আধানের ফ্লো তত বেশি হবে। এখানে উচ্চতার পার্থক্য যত বেশি হয়, জলের ফ্লো তত বেশি হয়। বুঝতে পারছিস নিশ্চয়ই? কারো কোনো সমস্যা নেই? ওকে। তাহলে বিভব পার্থক্যের সংজ্ঞাটা কিভাবে দেওয়া হচ্ছে? কোনো একটা আধান প্লাস কিউ, এর জন্য কিছুটা দূরে এ একটা বিন্দু আছে, আরো কিছুটা দূরে বি একটা বিন্দু আছে, দুটো আলাদা আলাদা বিন্দু নিয়ে নিলাম। তাহলে এ বিন্দুর একটা বিভব পাওয়া যাবে, তাকে ভিএ বলি। আর বি বিন্দুর একটা বিভব পাওয়া যাবে, তাকে ভিবি বলি। হুম, আমাকে বলতে পারবি কোনটা বেশি, ভিএ না ভিবি? বেশি কোনটা হবে? কার মান বড় হবে? হুম, পারবি না? ভিএ কেন? কাছে আছে। সংজ্ঞাটা এরকম দেখ, ইনফাইনাইট থেকে +1 কে নিয়ে আসতে হবে। তো ওকে এখানে নিয়ে আসার জন্য যতটা কাজ করব, ওকে এখানে নিয়ে আসার জন্য তো আরো বেশি কাজ করতে হবে। এ তো আরো ঠেলছে ওকে। যত ওর কাছে নিয়ে যাবো তত বেশি ওয়ার্ক করতে হবে, কারণ ও ঠেলবে। বুঝতে পারলি? তার মানে এ বিন্দুতে বিভবটা বেশি, ভিএ গ্রেটার দেন ভিবি। তো এ আর বি এর মধ্যে বিভবের পার্থক্য কত? ভিএ মাইনাস ভিবি। এটা হলো বিভবের পার্থক্য। বুঝতে পারলি? আমরা কি বলেছি? ধনাত্মক আধান কোথা থেকে কোথায় যাবে? উচ্চ বিভব থেকে নিম্ন বিভবে। তো এখানে যদি একটা +2 কুলম্বকে ছেড়ে দিই আমি, এ বিন্দুতে ছেড়ে দিলাম, ফ্রি করে দিলাম, তাহলে +2 ওইদিকে যাবে না এইদিকে আসবে? ওইদিকে যাবে। এটা উচ্চ বিভব, এটা নিম্ন বিভব, তাহলে নিম্ন বিভবের দিকে যাবে, তাহলে +2 ফ্লো করবে এই দিকে। বুঝতে পারছিস আমি কি বলতে চাইছি? যে কোনো ধনাত্মক আধানকে যদি ছেড়ে দিই, উচ্চ থেকে নিম্নের দিকে চলে যাবে। এবার যদি আমি মাইনাস আধানের কথা বলি, তাহলে ঘটনাগুলো উল্টো হয়ে যাবে। এগুলো বইয়ে নাই কিন্তু, মন দিয়ে শুনে নে। মাইনাস আধানের কথা যদি বলি, তাহলে ঘটনাটা উল্টো হয়ে যাবে। ধর আমি বললাম এখানে -2 কে রেখেছি, তো প্লাসের জন্য যা হলো মাইনাস তার উল্টো হয়ে যাবে। প্লাস উচ্চ থেকে নিম্নে যেত, মাইনাস কি করবে? নিম্ন থেকে উচ্চর দিকে, মানে এই দিক থেকে এদিকে আসবে। তাহলে ওইদিকে তো যাচ্ছে না, -2 কোন দিকে যাবে? এই দিকে যাবে। বুঝতে পারছিস? তুই নর্মালি এটাও বুঝতে পারিস, -2 আর প্লাস পরস্পরকে অ্যাট্রাক্ট করবে, এইভাবেও ভাবতে পারিস। ক্লিয়ার?
ধনাত্মক আধান কোথা থেকে কোথায় যায়? উচ্চ থেকে নিম্ন। আর ঋণাত্মক আধান কোথা থেকে? নিম্ন থেকে উচ্চ। জলের ক্ষেত্রে ওরকম ঋণাত্মক ধনাত্মক বলে কোনো কিছু ছিল না, আধানের ক্ষেত্রে আছে, দুটো আলাদা নেচারের। ক্লিয়ার হয়েছে? এই যে বিভব পার্থক্য রাশিটা পড়লি, এর একক কি হবে বলতে পারবি? বিভব পার্থক্যের একক কি হবে? ভোল্ট। উচ্চতার একক কি রে? উচ্চতা, এগুলো ছাড়, উচ্চতার একক কি হয়? আর উচ্চতার পার্থক্যের একক কি হয়? তাহলে ঘাবড়াচ্ছিস কেন? বিভবের একক ভোল্ট, আর বিভব পার্থক্যের একক ভোল্ট। তোর বয়স কত? কিছু একটা বছর, 14 বছর, 15 বছর বলে দিলি, 15 বছর তোর বয়স। তোর আর তোর ভাইয়ের বয়সের ডিফারেন্স যদি বলি, তাহলে 15 বছর, বছরটা কি চেঞ্জ হয়ে যাবে? 15 টাকা হয়ে যাবে? একক একই থাকবে। বুঝতে পারছিস তো? তো ডিফারেন্স করতে গেলে একক ওটাই থাকবে, ভোল্টই থাকবে। এর মাত্রাটাও বিভবের মাত্রাটাই থাকবে, যেটা আমরা এখানে বের করেছিলাম, মিটিয়ে দিয়েছি, ওই মাত্রাটাই থাকবে। মাত্রা মুখস্থ করবি না, বের করবি। কোথা থেকে বের করবি? ওই যে W/Q ইকুয়াল টু ভি, এই ফর্মুলাটাই লাগবে বারবার, এখান থেকে বের করবি। বুঝতে পারলি? দুটো একক পড়েছিলাম, একটা হচ্ছে 1 ভোল্ট আর একটা হচ্ছে 1 স্ট্যাট ভোল্ট, সিজিএস আর এসআই। কখনো কখনো এদের সংজ্ঞা জানতে চাই, কাকে বলে স্ট্যাট ভোল্ট, কাকে বলে আর ভোল্ট কাকে বলে, এই প্রশ্নটা অনেক সময় জানতে চায়। তুই সংজ্ঞা দিবি কিভাবে? এরকম ভাবে সংজ্ঞাটা দিবি যে 1 ভোল্ট বলতে কি বোঝায়। 1 ভোল্ট বলতে কি বোঝায়, দেখ, দুটো বিন্দু নিয়ে নিলাম, ধরে নে এ বিন্দু আর বি বিন্দু, আগের মতো করেই। হুম একটা, যেহেতু এসআই পদ্ধতি এটা, তাহলে এসআই পদ্ধতিতে 1 কুলম ধর, 1 কুলম, ঠিক আছে? 1 কুলম আধানকে তড়িৎ ক্ষেত্রের মধ্যে, এর আশেপাশে তড়িৎ ক্ষেত্র আছে, তড়িৎ ক্ষেত্রের মধ্যে বি বিন্দু থেকে এ বিন্দুতে নিয়ে যেতে যদি 1 জুল কার্য করতে হয়, তাহলে ওই দুই বিন্দুর বিভবের পার্থক্যকে 1 ভোল্ট বলবো। বুঝতে পারলাম না, আবার বলি। 1 কুলম আধানকে, অবশ্যই ধনাত্মক, ধনাত্মক একক আধানকে, যেহেতু এসআই বলেছি তো 1 কুলমই বলে দেবো, ধনাত্মক 1 কুলম আধানকে তড়িৎ ক্ষেত্রের মধ্যে এক বিন্দু থেকে অন্য বিন্দুতে নিয়ে যেতে যদি 1 জুল কার্য করতে হয়, তাহলে ওই দুই বিন্দুর বিভবের পার্থক্যকে বলবো 1 ভোল্ট। আমি আর এক রকম ভাবে দেখিয়ে দিচ্ছি, ভি ইকুয়াল টু W/, বিভবের দেখ, বিভবের সংজ্ঞা দিচ্ছি, আমি এটাও বলতে পারি যে ইনফাইনাইট থেকে +1 আধানকে এখানে নিয়ে আসার জন্য যদি 1 জুল কার্য করতে হয়, তাহলে তাকে 1 ভোল্ট বলে। ওইভাবেও সংজ্ঞা দেওয়া যাবে, এইভাবেও সংজ্ঞা দেওয়া যাবে, দুই রকম ভাবেই। আরেকবার শুনে নে, ভি ইকুয়াল টু W/Q। যদি ভিটাকে 1 ভোল্ট হতে হয়, তাহলে ডাব্লুটাকে কি হতে হবে? 1 জুল হতে হবে। আর কিউ কি হতে হবে রে? 1 কুলম হতে হবে। ব্যাস একই কথা। তাহলে 1 কুলম আধানকে নিয়ে আসার জন্য যদি 1 জুল ওয়ার্ক ডান করতে হয়, তাহলে তার বিভবটাকে বলবো আমরা 1 ভোল্ট। ক্লিয়ার হয়েছে কিনা বল? একই রকম ভাবে যদি স্ট্যাট ভোল্টের কথা বলি, তাহলে সিজিএস পদ্ধতি, সিজিএস পদ্ধতিতে কি বলবি? যে 1 স্ট্যাট ভোল্ট সমান সমান, সরি, 1 স্ট্যাট ভোল্ট সমান 1 আর্ক ডিভাইডেড বাই 1 স্ট্যাট কুলম, নাকি? এই ফর্মুলাটাই। তাহলে সংজ্ঞা কি হবে? একক বা ধনাত্মক 1 স্ট্যাট কুলম আধানকে অসীম দূরত্ব থেকে তড়িৎ ক্ষেত্রের মধ্যে কোনো বিন্দুতে নিয়ে আসার জন্য যদি 1 আর্ক কাজ করতে হয়, তাহলে ওই বিন্দুর বিভবকে কি বলবো? 1 স্ট্যাট ভোল্ট। বা বিভব পার্থক্য দিয়েও তুই বলতে পারিস। ক্লিয়ার হয়ে গেছে নিশ্চয়ই? কারো কোনো সমস্যা নেই? ওকে। এই যে W/Q ইকুয়াল টু ভি আছে, আমি চাইলে এরকম লিখতে পারি W ইকুয়াল টু QV। লিখতে পারি। তো যদি এরকম হয়, এ বিন্দু আর বি বিন্দু, দুটো বিন্দু আছে তো, দুটো বিন্দু আছে, ধর বি বিন্দুতে নিয়ে আসার জন্য যে ওয়ার্কডানটা, সেটা হলো WB, তাহলে বি বিন্দুর বিভব হচ্ছে VB, তাহলে সম্পর্কটা এরকম হয়ে যাবে। কিউ চার্জকে তো নিয়ে আসছি, কিউ চার্জ ফিক্সড, যদি আমি ওটাকে এ বিন্দুতে নিয়ে আসতাম, তাহলে ওয়ার্কডান হতো WA, ওটাকে কি লিখতাম? কিউ ইন্টু VA। বুঝতে পারছিস? তার মানে ইনফাইনাইট থেকে বিতে নিয়ে আসার জন্য WB কাজ করতে হলো, আর ইনফাইনাইট থেকে এতে নিয়ে আসার জন্য WA কাজ করতে হলো। তোকে যদি বলে বি থেকে এতে নিয়ে যাওয়ার জন্য কত কাজ করতে হলো, তো WA মাইনাস WB। তাহলে এ আর বি এর মধ্যে যে কৃতকার্য, সেটাকে আমি বলবো WA মাইনাস WB। মানে এরকম লিখতে পারি, কিউ ইন্টু VA মাইনাস VB, পারি কি না? এটাকে শর্টে W বলে দেবো, যে বিয়োগ করে W পাওয়া গেছে, বিয়োগ করে কিছু একটা হবে।
আর কিউ ভিএ মাইনাস ভিবি। তার মানে এটাও একটা সমীকরণ যেখানে কৃতকার্য হচ্ছে চার্জ মানে আধান ইন্টু বিভব পার্থক্য। কোথা থেকে কোথায় নিয়ে যাচ্ছে। এটাই যদি অসীম থেকে নিয়ে আসতাম তাহলে ভিবির জায়গাতে জিরো বসিয়ে দিতাম, অসীমে কোনো কৃতকার্য হয়নি, জিরো, তখন দেখ কিউ ভি চলে আসতো, এই ফর্মুলা চলে আসতো যেটা আগে লেখা ছিল। এতদূর ক্লিয়ার হলো? বিভব পার্থক্য বুঝে গেছিস নিশ্চয়ই। আচ্ছা, তড়িৎ বিভব আর বিভব পার্থক্য এই দুটো রাশিকে গুলিয়ে দিবি না তোরা। তড়িৎ বিভব হচ্ছে জেনারেল একটা ফর্মুলা, যেমন উচ্চতার ক্ষেত্রে আমরা করছি, উচ্চতার পার্থক্য একক একই, মাত্রা একই, বাট একটা কি বোঝাচ্ছে, ডিফারেন্স বোঝাচ্ছে, দুটো পয়েন্টের মধ্যে ডিফারেন্স বোঝাচ্ছে। তাহলে বিভবের ক্ষেত্রেও তাই, তড়িৎ বিভব হচ্ছে একটা রাশি, আর বিভবের পার্থক্য ওই দুটো বিন্দুর তড়িৎ বিভবের যে পার্থক্য তাকে বলছি আমরা বিভবের পার্থক্য। ক্লিয়ার হয়েছে? কোনো সমস্যা নেই তো এতদূর পর্যন্ত? কিছু বাকি থাকলো কি দেখিনি? হ্যাঁ, এটাও জেনে রাখবি, পৃথিবীর বিভব, পৃথিবী ভূপৃষ্ঠ, পৃথিবীর বিভবকে ধরা হয় শূন্য। ঠিক আছে, পৃথিবীর বিভবকে কি ধরা হয়? শূন্য। কারণ পৃথিবীকে যদি তুই চার্জ দিয়েও দিস, এর বিভবের তেমন কোনো পরিবর্তন হয়ই না, এরকমটা আমরা ধরে নিই। বা ওখান থেকে যদি চার্জ টেনেও নিস, তেমন কোনো বিভবের পরিবর্তন হয় না। ব্যাপারটা অনেকটা এরকম টাইপের, সমুদ্র থেকে এক বালতি জল তুলে নিলাম, সমুদ্রের উচ্চতার কি পরিবর্তন হলো? হলো কোনো পরিবর্তন? যতটুকু হলো নেগলিজিবল, পরিবর্তনই হলো না, ব্যাপারটা ওরকম। বা সমুদ্রে এক বালতি জল ঢেলে দিলাম, কোনো উচ্চতার পরিবর্তন হবে? হবে না। তাহলে আমি যদি পৃথিবীকে কিছু আধান দিয়ে দিই, কোনো আধানের কোনো বিভবের পরিবর্তন হবে? হবে না। সেই জন্য পৃথিবীর বিভবটাকে ধরা হয় শূন্য। ওকে, এই ছিল তোদের তড়িৎ বিভব। পড়ে আসবি বাড়ি থেকে, আমি দেখিয়ে দিচ্ছি, অল্প অল্প করে পড়াচ্ছি কারণ কনসেপচুয়াল বোঝার জিনিস আছে। হুম।